হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবার আগে তোমাদের বলে নিই, যদিও এটা বলতে নিজের খারাপ লাগছে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে এগুলো সত্যিই বলতে নিজের খারাপ লাগে, কিন্তু কোথাও জানি ছেলেমেয়েরা বড় হয়ে গেলে ওরা মাদের শখটাকে পূরণ করার চেষ্টা করে, যেগুলো ছোট থেকে মানে প্রীতম হওয়ার পর থেকে এই দিনগুলো ভুলে গেছে। হয়তো নিজেরাই আনন্দ করেছি, ভালো মন্দ খাবার দাবার রান্না করা বা কিছু দেওয়া থোয়া, এগুলো হয়তো ছোটো থেকে করেছি, কিন্তু মানে বড় ঘটা করে কিছু কোনোদিন আজ পর্যন্ত করিনি, কারণ নিজের লজ্জা করে। তো এই 2 বছর ধরে প্রীতম বড় হওয়াতে দেখছি এখন প্রীতম বা এখন রিমি, ওরা দুজনে মিলে আজকে হচ্ছে মানে বৈশাখের 20 তারিখে আজকের দিন আমাদের বিয়ে হয়েছিল। আর গেল বছর আজকের দিনে আমি কোথায় ছিলাম জানো? নার্সিংহোমে। এই 20 বৈশাখ আমার বিয়ের দিনে গেল বছর আমি নার্সিংহোমে, ইউটাস্টের টিউমার হয়েছিল, আমার অপারেশনের দিন ছিল, ঠিক বিবাহবার্ষিকীর দিনটা। ঠিক তেমনভাবে আজকে কীভাবে যেন দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে জানি না। আজকের জায়গায় দাঁড়িয়ে সকালবেলা ঘুম থেকে উঠে রিমি আমাকে অ্যানিভার্সারি জানাচ্ছে। আমার মনে নেই, কিন্তু ওর ঠিক মনে আছে। তো এখন রিমি, প্রীতম, আমার বোনের ছেলে, ওরা সবাই মিলে মানে আনন্দ করে উৎসাহ করে ওরা গিয়ে কেক নিয়ে এসছে। এখন কেকটা হয়তো কাটবে। আর বুঝতেই পারছো আমার বাড়িতে এখন মিস্ত্রি কাজ হচ্ছে, তোমরা সবাই জানো, শুনেছো প্রীতমের ভিডিওতে, সারা বাড়ি ছড়ানো ছিটানো। দেখো আমার কানের গলা সব খুলেছি, কেন বলো তো? এত গরম, তার মধ্যে ওপরে মিস্ত্রি কাজ হচ্ছে, ধুলো বালিতে একাকার। হয়তো তোমরা আমাকে বলবে কাকিমা তুমি একটু সেজে নিতে পারো নি, সাজার মতন মানসিকতা নেই, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ, সারা বাড়িতে ধুলো, নিজেরই মনে হচ্ছে যেন গায়ের মধ্যে ধুলো চিপচিপ করছে। তার মধ্যে আবার ছেলে রিমি ওরা থাকবে না, ওরা আবার আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে। যে সন্ধ্যের পরে কেকটা কাটবো বা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন একটু গুছিয়ে নিয়ে রেডি হবো, সেটাতেও না, কারণ ওরা বিকালবেলা বেরিয়ে যাবে। ওই জন্য এই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমি বলেছি ওদের শখ, ওরা যেহেতু এনেছে যেটুকুনি করার সেটুকুনি করে নিই, কী করবো বলো? তাই আমি এইভাবেই রেডি হয়ে নিয়েছি। ছেলে বকছে, হ্যাঁ রিমি বকছে তুমি ভালোভাবে সাজো শাড়ি পরো, ওই মানসিকতায় নেই, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ হলে বুঝতেই পারছো সারা দুনিয়ার মাল এক জায়গায় জড়ো করা। তো চলো তারপর যা যা হচ্ছে তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতেই পাচ্ছ কেকটা নিয়ে এসছে রিমি গিয়ে, আমার বোনের ছেলে গিয়ে, আর প্রীতম মনে হয় ভিডিও কলে লিখে রেখেছে কবিতা দিব, লিখে রেখেছে কবিতা দিব। ও একটু মানিয়ে গুছিয়ে নেবে, এখন সব ভুলভাল হয়ে যাচ্ছে, দেখেছো? আর এদিকে এই যে রিমি, আর এদিকে রয়েছে প্রীতম। রিমি দেখতেই পাচ্ছ, আর ওই যে আমার বোনের ছেলে দাঁড়িয়ে আছে। আর আমার বোনের ছেলে সত্যি কথা বলতে বয়সে ছোট, কিন্তু সবার জন্য সব কিছু, মানে যখনই দাদা ডাকবে ও ছুটে এগিয়ে আসবে। আর ওই জন্য দাদা ভাইকে ছাড়া কিছু করি না আমরা। আমার বোনের ছেলে আমাদের বাড়ি ভীষণ ভালো ছিল, মানে যা বলবে তাই শুনবে আর কি, খুব ভালো, দাদাকে ভালোবাসে, দাদাও ভাইকে ভীষণ ভালোবাসে, ওকে ছাড়া কোনো আনন্দে আমরা করতে পারি না। তো চলো দেখো ওই যে কেক। তো চলো দেখতেই পাচ্ছ এরা সব রেডি হয়ে গুছিয়ে নিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওইদিকে দেখতেই পাচ্ছ আমার বিয়ান রয়েছে ভিডিও কলে। এই দেখো আমার বিয়ান দূর থেকেই আমাকে ইউনিভার্সিটি যাচ্ছে। সবসময় এইভাবে আমার বিয়ান আমাদের সঙ্গেই থাকবে, যত ঝড় তুফান আসুক না কেন বিয়ানের হাত ছাড়বো না, যত বাধা বিঘ্ন আছে আমরা এইভাবেই জয় করে যাব, যত কষ্ট হোক। এই যে আমার বিয়ান, তোমরা একদম 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 হবে, দিদিকে ছাড়া কোনো কাজ আমাদের হবে না, একদম পরিষ্কার হিসাব। দেখতেই পাচ্ছ দিদি দূর থেকে কি সুন্দর রয়েছে। আর এই যে আমাদের খেপিটা সব জোগাড় করছে, নিজের আছে বেড়াতে যাবে, কোথায় ঘুরতে যাবে, সেই সব দিকে কোনো লক্ষ্য নেই, তারা আমাদেরকে নিয়ে পড়েছে। আর এই যে তোমাদের কাকু রেডি সেটি গো, ওই দেখো দুজনে লাল লাল পড়েছে। আর ওদিকে খেপা ফোন নিয়ে ব্যস্ত। এদিকে পুটু কি করছিস? দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? এই যে কেক ফেক রেডি করে ফেলেছে। দেখো কেকটা কি সুন্দর, মানে রিমির পছন্দ আছে বলতে হবে, লালের লাল, পুরো ভেলভেট কেকটা, দারুণ লাগছে, রেড ভেলভেট, তার মধ্যে আবার নাম লিখে নিয়েছে, আমার আবার প্রীতমের বাবার, দুজনের নাম লিখে নিয়েছে। কেকটা খুব সুন্দর, তাই যেন কেকও লাল, তোমাদের কাকুও লাল। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের জন্য আমাদের জন্য যেটুকুনি করেছে এটা অনেক আমাদের কাছে। এটা এটা যেটুকুনি না, এটা ছেলেমেয়েরা যে এত ঝামেলার মধ্যেও, এত কাজের মধ্যেও যে এত কিছু ওরা করেছে, মিস্ত্রি কাজ জোগাড় চলছে, তার মধ্যেও সবকিছু জোড়া করেছে, এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। না তুমি খাও, এইভাবে ছোটখাটো জিনিসগুলো নিয়ে যাবে, এতটা আনন্দ করি। আর ভাইকে দাও। হ্যাঁ, ছোটখাটো জিনিসের মধ্যেও যে আমাদের আনন্দ ফ্যামিলিতে আমরা রয়েছি, এর হচ্ছে ভালো কিছু নেই, শান্তিটাই বড় কথা। সবচেয়ে বড় কথা কি বলতো, বিশাল কিছু দিয়ে যে শান্তি সেটা নয়। দেখো দেখ খাও, দাঁড়াও, বাকি আমি খাবো, গেলি কই মানে
সবাই ভালো থাক, সবাই শান্তিতে থাকো। এইটুকুই চাই যে প্রত্যেকটা সময় যেন আমরা মানে হাসিতে খুশিতে শান্তিতে, সুখ চাই না, আমরা চাই সবাই তোমরা আমাদেরকে যারা ভালোবাসো তারা যদি চাও যেন এরা ফ্যামিলিতে একটু শান্তিতে বাস করতে পারে। কোনো ভুল ত্রুটি থাকলে সবসময় তোমরা আমাদের সেটা ক্ষমা করে দিয়ে আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। তোমরা তো অবশ্যই আমাদেরকে ভালোবাসো, ভালোবাসার জন্য তোমরা এত কিছু করেছো, আর তোমাদের ভালোবাসা আজকে সবকিছু, আর তোমাদের ভালোবাসা এক জায়গায় ওরা যেন এক জায়গায় ভালোভাবে বাঁচতে পারে। তো চলো, আজকে আমার ছেলে মেয়েরা আমাদের অ্যানিভার্সারি পালন করেছে, আরো অনেক কিছু হতে পারতো কিন্তু সেটা বাড়িতে মিস্ত্রি প্রচুর ঝামেলা, সেই কারণ হয়ে উঠছে না, মানে মিস্ত্রির ঝামেলা, নোংরা পত্র, ঘর বাড়ি এক জায়গায়, অনেক কিছু করার ইচ্ছা থাকে। দাদা থাকবে না, তারপরে আজকে আমার ছেলে মেয়েরা দুটো বেড়াতে যাচ্ছে, ওরা থাকছে না, যা হওয়ার বাদ বাকিটা পরে হবে। তো চলো তত বাদ বাকিটা পরে মা আর বাবা খাওয়াবে, সেটা আমরা খাবো। আচ্ছা তাই হবে, বাবা মা খাওয়াবে, ছেলে মেয়েরা খাবে, বাবা মা খাওয়াবে, ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়েরা খাবে, এটাই তো আশাটা। চলো আজকে ভিডিওটা এইটুকু, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। সবাইকে টাটা। আর তার সঙ্গে কথা, আমার বিয়ান দিদি কাছে ছিল না, হয়তো দূর থেকে ভিডিও কলে দেখেছে, যখন ভিডিও কলে আনন্দ করেছে, এটাতেই আমাদের যথেষ্ট। ওনাকে সামনে আনবো চাইলেও তো সবসময় আনতে পারি না, ইচ্ছা থাকলে হয়তো হয় না। তো আজকে সবাই সন্ধ্যাবেলায় হয়তো থাকলে আমার দিদিরা বোনেরা সবাই মিলে আনন্দ করতাম, যদি সন্ধ্যাবেলায় থাকতো, বড়দির ছেলে ছেলের বউকে ডাকতাম, মেয়েদি ছেলেও ডাকতাম, কিন্তু যেহেতু ওরা আজকে থাকছেই না, সেই হিসাবে দুপুরবেলা ওর কাকু যেন কাজে চলে যাবে, তোমাদের কাকু দোকান করে মধ্যে সেরে ফেললাম বলে কাউকে ডাকতে পারলাম না। তো চলো আজকে টাটা, আজকে পরে ভিডিওতে।